এতগুলো প্যানেল থাকতে আসলে শিবিরের প্যানেল কেন? এটা খুবই চমৎকার একটি প্রশ্ন। আসলে আমাকেও অনেকগুলো প্যানেল থেকে বলা হয়েছিল, কিন্তু আমি আসলে অন্য প্যানেলে কেন গেলাম না, এটা জানার আগ্রহ অনেক মানুষের। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হয়তোবা একটি রাজনৈতিক সংগঠন এবং ধর্মীয় সংগঠন, এটা কথা ঠিক, কিন্তু তারা তো তাদের কার্যক্রমগুলো শুধু ইসলাম ধর্মের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না। এখানে দেখেন ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও রয়েছে, তারা তাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছে। তারা তাদের ধর্মীয় যে স্বাধীনতা, সেখানে কিন্তু কোনো রকমের হস্তক্ষেপ এখন পর্যন্ত করেনি, এবং তারা এইটুকু নিশ্চয়তা দিয়েছে যে যার যার ধর্ম তারা ঠিক তাদের মতো করে পালন করবে। এখানে ছাত্র শিবিরের আসলে বলার কিছু নেই। আসলে বাস্তবতাও কিন্তু আমরা দেখছি, প্রায় 1-1.5 বছর ধরে আমরা যতটুকু দেখছি ছাত্র শিবিরকে, তারা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে কিন্তু কোনো ধর্মীয় উৎসব পালন করতে বা তাদের পোশাক পরিচ্ছদ সহ অন্যান্য যে স্বাধীনতাগুলো, সেখানে কিন্তু ইসলামী ছাত্র শিবির এখনও পর্যন্ত হস্তক্ষেপ করে নাই। এবং কিছুদিন আগেও আপনারা জানেন যে বিভিন্ন সেশনের শিক্ষার্থীদেরকে তারা কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং সেমিনার আয়োজন করেছে। যে কাজগুলো আসলে একটি একটি ছাত্র সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবিরের করা দরকার, পুরোপুরি করতে না পারলেও আমার কাছে মনে হয়েছে অন্যান্য ছাত্র সংগঠনের তুলনায় ইসলামী ছাত্র শিবির অনেকটাই ছাত্র প্রতিনিধিত্বমূলক যে সংগঠন, সেই দায়িত্বটা পালন করতে পেরেছে। তারা আমার দৃষ্টিতে অবশ্যই শিক্ষার্থী বান্ধব অনেকগুলো কাজ করেছে এবং তারা ভবিষ্যতেও করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই বিষয়গুলোকে মাথায় রেখেই আসলে নির্বাচনে জোটবদ্ধ হওয়া।